বাজান ইউসুফ আলাইহিস সালামের বাসর ঘর ইয়াকুব আলাইহিস সালাম সাজায়া দিয়া বালিশের উপরে বসিয়া তিনটা থাবুর দিয়া বলে বারাকাল্লাহু ফি ওয়া লাকুম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল হামিদিল হায়াতিন নবী। ও মালিক, এদের জীবনটা তুমি বরকতপূর্ণ করে দাও, আর নবী ইউসুফরে তুমি বরকতের সাথে মিশিয়ে দাও। বাজান দোয়া করে দিয়ে বাসর করতে ইয়াকুব আলাইহিস সালাম বের হয়ে গেলেন। এবার একটা আওয়াজ দিয়ে ওরে যুবক, এই 80 বছরের কাছাকাছি মহিলার বয়স, চামড়া ঝুলিয়া গেছে, অন্ধ হয়ে গেছে, চেহারা কুৎসিত হয়ে গেছে। জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায় যখন মালিককে একটা ডাক দিছে, এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 500 জমি বয়ে মালিককে ডাক দিছে, আমার ইউসুফ যে চেহারার পাগল হয়ে বিয়ে করতে চায় নাই গো, আমার জুলাইখারে তুমি এমন যৌবন ফিরাইয়া দিবা আমার ইউসুফ যেন পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। আল্লাহর এই পৃথিবীতে দুইটা মহিলার চেহারা আল্লাহ নিজের হাতে বিরুদ্ধ বয়সে যুবক বানায় দিয়েছে। এক নম্বরে মা জুলাইখার চেহারা, 2 নম্বরে মা খাদিজার চেহারা। এবার আমার থেকে নাও বাবা, দারে কুতনির মধ্যে আসছে। জুলাইখা যখন বাসর ঘরের মধ্যে মালিককে ডাক দিছে, ইউসুফ আলাইহিস সালাম কান্দা, আমার বাবা কোন বুড়ির সাথে আমার বিয়ে করাই দিল, বাবার কথা মাইনা নিলাম। যখন মাওলার সাথে টেলিফোনে কথাবার্তা বলা শেষ, ইয়াকুব আলাইহিস সালাম বলে, এখন যা বেটা, আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার আসবো। আপনারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, আর নয় গো বাবা, কারণ আপনারা যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হয় আপনাকে অসুস্থ হয়ে গেছেন গা, বাসর করার কাজ হইল না, বেঁচে থাকলে আবার আমু হবে। বাসর রেডি রেডি, এখন যা। জোর করে বিয়ে দিছে পোলারে বুড়ির লগে, মন কি ভালো? ইসুফ খালি কইতেছে, আব্বা কি দেখলো এই বুড়ির মধ্যে, আর কি করলাম, হে যে আমার কত ক্ষতি করলাম, দেখলো না, জি গেল না, দিল ধরাইয়া। ডলতে ডলতে যাইতেছে, তসবিরা হাতে, কাপড়টা সরাই দেখে পূর্ণিমার চাঁদ ঘরে বসা। জোরে 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 জোরে, হ্যাঁ এই তুমি কে? আমি আপনার বিবি। না 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 না, তুমি জুলাইখা না। وتعز من تشاء وتذل من تشاء تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই দুনিয়াতে আহসানু আমালা, এই দুনিয়াটা আমার আল্লাহ স্টেডিয়ামে ছেড়ে দিয়েছে, ভালো মন্দ তার হাতে, যে আল্লাহ নেয় ওই আল্লাহ কেড়ে নেয়, ওই আল্লাহ দেয়। তোমার বাবার দোয়া আর আমার দোয়া এক হইয়া 2 চোখের পানিতে আমার চেহারা কালিমা সরে গেছে, আগের চাইতে 70 গুণ সুন্দর আল্লাহ বানায় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এখন জুলাইখার কাছে পাগল হয়ে যায়। জুলাইখা, তুমি কি জান্নাতের রমণী? না, এখন আমি তোমার পাগল না, আমি এখন মাওলার পাগল। আমার জীবনের চাওনা ছিল তোমাকে একবার স্বামী হিসেবে পাওয়া, বাসর ঘর করা। আমার বাসর শেষ হয়ে গেছে, তোমার দেখা শেষ। যে মওলা আমার 16 বছরের যুবতী বানায় দিছে, আমার যৌবন ফিরে দিছে, আমি আর তোমার চাইদারে ইউসুফ ডাইরেক্ট কোরআন শরীফ দেখেন সূরা ইউসুফে, মৃত্যুর আগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পিছনে পিছনে ঘুরতো, জুলাইখা চাঁদ দিত না, চাঁদ দিত না। জুলাইখা যায় না আমাদের কান্তর বলতো, আমি কি জন্য একটা মানুষের জন্য পাগল হয়েছিলাম, আমি কেন আমার মওলার পাগল হই নাই, কেন আমার মওলার পাগল হই নাই, কেন আমার মওলার পাগল হই নাই। মওলার পেবে যে এত পাগল তা তো জানতাম না, এত টেস্ট মওলার পাগল এটা জানতাম না, তারে মেসেজ দিলেই যে লগে লগে রিপ্লাই দেয় এটা জানতাম না। জুলাইখা তখন ইউসুফের পিছনে ঘুরতো, জুলাইখা ইউসুফের পিছনে ঘুরতো না। এই সব কিছু করার মালিক কে? জোরে বলো, কে কে কে? আরো জোরে, আরো জোরে। এই ইউসুফ 13 বছর জেল কাটাইছে যে মহিলা, এই মহিলার লাগে আল্লাহ ভালোবাসা দিয়া এখন বিয়া পড়াইব। ইয়াকুব আলাইহিস সালাম আসছে কানান থেকে পোলারে দেখতে,
বাপরে লইয়া শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছে, আওয়াজ দিস যুবক। বাপরে ডাইন পাশে ঘোড়ার পাশে বসাইয়া, ইউসুফ আলাইহিস সালাম এখনো বিয়ে করে নাই, 51 বছর বয়স ইউসুফের। আল্লাহু আকবার বলেন। 51 বছরের ইউসুফ বাবার লয়ে ঘুরতাছে মিশরের জমিনে। ইন্দিমিন টাইমে দেখে একটা পাগলি চেহারা দিয়ে হিগল পড়তাছে, গালের নাক মুখ ফাইটে গেছে, চেহারায় মাছটা পড়ছে। ইউসুফের গাড়ির সামনে খাড়াইছে। আমি আর রাজি করব আসলে আপনাদের জোর নাই, রাত এখন 11টা বাজে, কইতে থাকবো জোর। আপনারা কি আমার বাড়ি খাইয়েছেন না সভাপতির বাড়ি খাইছেন? 12টা, এই আওয়াজে 12টা, আপনারই তো 12টা বেজে গেছে। রেডি? ইউসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে এইভাবে হাত জোর করে খাড়াইছে, জোরে 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 জোরে। ইউসুফ আলাইহিস সালামের দারোয়ান অর্থাৎ যে গার্ড, বডিগার্ড, দৌড়ে যায় দিছে ঘুষি। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার, তুই তার গাড়ির সামনে দাঁড়াস, পাগলি কোথাকার। নবীদের চোখ খোলা, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্তর চোখ চায় দেখে এই মহিলা সাধারণ মহিলা না। ইউসুফরে বললেন, ক্ষমতার দাপটে পাগলিরে তুই ঘুষি দিতে বললি, হতে পারে এই পাগলি বাচ্চার বউ তো হতে পারে। পোলায় চেনে নাই, বাপে চিনে লেছে। ইউসুফ আলাইহিস সালামকে, আব্বা আপনিও তো অন্ধ হয়ে গেছিলেন, এত বছর অন্ধই ছিলেন, প্রায় 30 বছরের মতো অন্ধই ছিলেন। এখন হয়তো আমার জামার সুবিরান পাইয়া আপনার চোখ আল্লাহ খুলে দিছে, হয়তো মনে হয় চোখে এখন কম দেখেন। তোর মতো আমি 12টা সন্তান জন্ম দিছি ইউসুফ। আমার বাবা ইসহাক নবী, আমার দাদা জাতির পিতা ইব্রাহিম নবী, নবীর আওলাদ আমি। আমার চাচা ইসমাইল আলাইহিস সালাম সেও নবী। তুই কারে কি কস? আমার চোখ হ্রাস পাইছে। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে। বসে থাক। এই বডিগার্ড, জি 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 দাদা হুজুর। মহিলাকে জিজ্ঞেস কর তার নাম কি, সে কি চায়। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমার হাবা বলতে পারেন না? ইলিয়াস রহমান জিয়াদি বানায় কথা বলে না, কারণ আমার দিকে যে আজরাইল গুলো চাই রয়েছে, একটা উল্টা পাল্টা কব আর এমন থাম্বনেল দিয়ে ছাড়বো। আজকে মামুনুল হক জেলে একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে বাটপার মিডিয়ার কারণে। কি মনে করলা তুমি? এই আমির হামজা সারারা ছোট্ট ছোট পোলাপান ফিরাউন জেলে কি অন্যায় করছে বেটা? আমারও ফাঁক পাইলে ছাড়তো না। শুধু একটা কথা বলতে চাই, ধরা খাবো চিন্তা নেই, আল্লাহ যেন কিয়ামতের জেলখানায় ধরা না দেয়। আমরা সবাই জেলখানায় যাব, নবীর আদর্শ নিয়ে যাব, মিথ্যার উপরে যাব না, সত্যির উপরে যাব না। যে আসলে নাই কে গেলাম যে সবাইকে হাত তুলে দেখায় না। কষ্ট হয়? তাকবীরের আওয়াজ কমে গেল কে? বাপ কারে কয় দেখেন, পোলাও কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে গেছে, বাপের সামনে জিরো। মারহাবা বল। জি দাদা। মহিলাকে জিজ্ঞেস কর সে কি চায়। এদিক দিয়ে জিবরাইল পিছনে দাঁড়িয়েছে। মহিলা নাক দিয়ে হিগন পড়তেছে, চোখের পাওয়ার নাই, চোখ নষ্ট হয়ে গেছে, চেহারা তো নাই, কালা কুষ্টা। 35টা বছর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে গু খায়, গোবর খায় এই মহিলা। আমার মালিক কি পারে দেখো না, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। দারোয়ান যে বলে, তুমি কি চাও? পাগলি চাও কি?
বলে তোর দাদা হুজুরকে যে বল আর তোর প্রেসিডেন্টকে যে বল আমি যা চাবো সে দেবে কিনা, তার সাহায্য আছে কিনা জিগা। সে তো 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। বস সে যা চাবে বলে আপনি দিতে পারবেন না, আপনার রাজ্যে বলে সেটা নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে ফেলেছে, যাই বল সে কি চায়, যা। মহিলা মানুষের কি চাইতে পারে বল। ডাইরেক্ট কোরআন শরীফ সূরা ইউসুফ। জিজ্ঞেস করে, এই তুমি কি চাও? বলে তোর বাদশার একটু ডাইকান, তোমার কাছে আসবে না। আরে যাই বল একটা দুঃখিনী মা তোমারে ডাকছে। আমি মায়ের জাত, আমি পাগলি হয়েছে তাতে কি হয়েছে, আমি মায়ের জাত, ডাক দে। ইউসুফের তো 6 বছর বয়সে মা হারাইছে, ডাক দে। ইউসুফের 6 বছর বয়সে মা হারাইছে, তুমি কেমনে জানো? আমি জানি, তুই ডাক দে বেটা। ইউসুফ গেছে, তুমি কি বলতে চাও? বাগানের মধ্যে নিয়ে কয়, এখন চেহারা খারাপ হয়ে গেছে না, আমি আজিজ মিসরের একমাত্র স্ত্রী জুলাইখা, আজকে আমার এই দুর্দশা একমাত্র তুমি ইউসুফের কারণে। তুমি যদি আমার দিতে চাও আমার যৌবন ফিরে দাও। আমি জীবনে কিচ্ছু চাই না, আমি তোমার একদিনের জন্য নিয়ে বাসর করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বৎসনা দিয়ে শুরু করছে, তুই ধ্বংস হ, তুই মরে যা, তুই শেষ হতর মতো না যায় সামিলে যান, দুনিয়া না থাকে। ইয়াকুব আলাইহিস সালাম ঘোড়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় ইউসুফের সামনে দাঁড়ায়, আর একটা ধমক দিবি না। এই মহিলা এখন মুশরিক না, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তোমার প্রেমে পাগল একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের দিক দিয়ে পাগল। সে এখন মুশরিক না, ইউসুফ তার সাথে ভালোভাবে কথা বলো। আর আমি বাবার সিদ্ধান্ত, বিয়ে যদি করতে হয় জুলাইখারে করতে হবে। সুবহানাল্লাহ। বাইতে যে বোর কাছে যে কই, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই বুড়িটারই তোর বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের থেকে বেড়ায় 24 বছরের বড়। মা খাদিজা ছিল আমার নবীর থেকে প্রায় 15 থেকে 20 বছরের বড়। মারহাবা কইলেন না? ইউসুফ আলাইহিস সালাম মোরামরে করে, আব্বা তোমার কথা না শুনলো সমস্যা, আব্বা দে তুমি যাই, কি অবস্থা? আরে কি আমার কম জ্বালাইছে, তুমি তো তখন জানো না আব্বা, আমারে 17 বছর বয়সে ঢুকাইছে, 13 বছর জেল কাটায় মহিলা তারপরে বাইর করছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, যাকির সেওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা। ইসরাইল ভুলিয়ে যাস না, তোর ভাইরা তোরে কুয়ায় ফেলে দিয়েছিল। যদি এই মহিলা বাচ্চার মতো করে লালন পালন না করত, বাদশাহী হাতে ধরে না শেখাইতো, আজকে তুই মিশরের 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতি না। আব্বা এই জন্যই তো কইছে, বাবা ছেলে ছেলে। আব্বা আপনি বললাম বিয়ে করবো, জুলাইখানে মা তুমি এদিকে আসো। তুই কি জীবনে একবার ইসুফরে পাইলি, সব পায়ে যাবি। জুলাইখা কাঁদ দেওয়ার কয়, আল্লাহর পয়গম্বর আমি 2 জনকে পৃথিবীতে মাওলার কাছে চাইছি। 1 নম্বরে আমার শ্বশুর যদি হয় ইয়াকুব, তার 1 নজর দেখবো, জীবনে সুজলে একবার বাসর করব। আমি মাওলার কাছে 2টা জিনিসই চাইছি, আমার আল্লাহ মনে হয় আমার পাওয়াইতে দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, সুজরে বিয়া হইব, রেডি হ, আগামী রবিবার বিয়া হবে। কারণ বাজানদে তখন তো বনি ইসরাইলের শুভ দিন ছিল রবিবার, আপনার আমার শুক্রবার। জুমার দিন যেমন বিয়া হয়, তাকে রবিবার দিন বিয়া হইতো। বাবা আল্লাহর পয়গম্বর ইয়াকুব বিবাহের খুতবা দিলেন। 80 বছরের কাছাকাছি মহিলা বাসর ঘর সাজায় দিলেন ইয়াকুব নবী। মনে রাখবেন বাবা, আমার নবীও কিন্তু ফাতেমার বাসর নিজে সাজায় দিয়েছে। এখন কান্না, ফাতেমার তো মা নাই গো বাবা। আয়েশাকে বললেন, আয়েশা তোমরা কেউ আবার ফাতেমার বাসরে ঢুকবে না, আমি আমার ফাতেমার বিছানা নিজে ঠিক করে দিল। আমার মা যেন বলতে না পারে আমার মা নাই, মা থাকলে বাসর ঘরটা সাজাই দিত।
তোমরা আমার ফাতেমার গায়ে হলুদ দাও, আমাদের দেশের সিস্টেমের মতো গায়ে হলুদ না। আমি ফাতেমার ঘরের মধ্যে দুইটা জিনিস সাজায় দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইউসুফ জুলেখার বাসর রাত, ইউসুফ জুলেখা প্রেম কাহিনী, আজকের এই আলোচনাতে আপনারা শুনেছেন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বয়ান করেছেন, আলোচনা করেছেন। বিনোদনের মাধ্যমে, কান্নার মাধ্যমে, হাসির মাধ্যমে আপনারা ওয়াজটি শুনতে পেয়েছেন। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এই রিলেটেড ওয়াজ নসিহত শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আমাদের এই চ্যানেলটি ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আলেম ওলামাদের নসিহতমূলক বয়ান, ওয়াজ, মাহফিল আপনাদের মাঝে আপলোড করা হয়। শুধুমাত্র উদ্দেশ্য একটাই, মানুষ যেন নসিহত প্রাপ্ত হইতে পারে, হেদায়েত প্রাপ্ত হইতে পারে, আমাদের উদ্দেশ্য একটাই। তো আজকের এই ঘটনা থেকে আপনারা শিখতে পারলেন, ইউসুফ জুলেখার কাহিনী থেকে আপনারা শিখতে পারলেন কিভাবে দুনিয়ামুখী না হয়ে আল্লাহমুখী হইতে হয়, আল্লাহর প্রেমে আসক্ত হইতে হয়। জুলেখা একটা সময় ভুল বুঝতে পেরে তার জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল। বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত সে আল্লাহ বিল্লাহ করে গেল। তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সম্পর্ক জুড়ে দিলেন এবং বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করলেন। শুধু তাই নয়, পূর্ণ যৌবন আবারও আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে আল্লাহ তাআলা সব কিছু করেনেওয়ালা জাত। আল্লাহ তাআলার চাইতে বড় দুনিয়ার মধ্যে আর কিছু নাই, কিছু ছিল না, কিছু হবেও না। আমরা সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ঈমান আনব আল্লাহ তাআলার উপরে। যা কিছু হয় না হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কিছুই হয় না যদি আল্লাহ না চায়। আল্লাহ চাইলে সব কিছু মানুষ করতে পারে, আল্লাহ না চাইলে মানুষ কিছুই করতে পারে না। তো দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটি ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমিন, আমিন, আমিন।